এই কবরের মধ্যে আমার মা আছেন, বাবা আছেন, ভাই আছেন, আপনজনরা আছেন। কোন অবস্থার মধ্যে আছেন কেউ আমরা জানি না। তবে কবরের আযাব খুব ভয়ানক আযাব, সাকরাতের আযাব খুব ভয়ানক আযাব। এজন্য তো আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন তোমরা সাকরাতের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। জাহান্নামের শাস্তি আল্লাহ কাদেরকে দিবেন? আগে বলেছিলাম ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা আল্লাহর হুকুমগুলো মানবে, নবীর তরিকা মেনে চলবে, আল্লাহর হুকুমগুলো মানবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। যারা আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকা মেনে চলবে না, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহর কোনো মায়া লাগবে না। জন্য ফরমান বান্দাকে আল্লাহ যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, হাজার হাজার বছর জাহান্নামের শাস্তি ভোগ করবে। হাজার হাজার বছর জাহান্নামের শাস্তি ভোগ করার পর আল্লাহর কাছে বলবে ইয়া হান্নান, ইয়া হান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহর কাছে বলবে আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও, জাহান্নামের শাস্তি আর সহ্য হয় না। আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও, বাঁচাও। আল্লাহর কাছে বলবো আল্লাহ তাআলা ওই বান্দা জাহান্নামী বান্দারা জাহান্নামের শাস্তি ভোগ করার পর আল্লাহর কাছে বলবে আল্লাহ পিপাসা লাগছে, আল্লাহ পানি দাও, আল্লাহ ক্ষুধা লাগছে, আল্লাহ খাবার দাও। এইভাবে হাজার হাজার বছর জাহান্নামের শাস্তি ভোগ করার পর বান্দা এইভাবে আল্লাহর কাছে বলবে ও আল্লাহ খাবার দাও। আল্লাহ কি খাবার দিবা? আল্লাহর কাছে বলবো আল্লাহ পানি দাও। কি পানি দেবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীরা হাজার হাজার বছর কিদার যন্ত্রণা শুধু চটপট চটপট করবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ খাবার দাও, আল্লাহ খাবার দাও। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে খাবার দিবেন। কি খাবার রে ভাই? আল্লাহর রাসূল বলেছেন জাকুম একটা ফল, এমন একটা ফল তিতার তিতা কাঁটাযুক্ত একটা ফল। সমস্ত কিছুর মালিক কে ভাই? হায়াতের মালিক কে ভাই? ইজ্জতের মালিক কে ভাই? সম্মানের মালিক কে ভাই? সব কিছু মালিক হলেন মহান মালিক, যিনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, সম্মান দেনেওয়ালা মালিক। ওই মালিককে খুশি করার জন্য যদি কোনো বান্দা একটা মজলিসের মধ্যে ইখলাসের নিয়তে বসে আর একটা আমল করে, ওই আমলটাই নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি সব কিছুর মালিক যদি হয়ে থাকেন, এই মালিককে খুশি করার জন্য রাস্তাঘাটে বাড়ির মধ্যে যারা আছেন মেহেরবানি করে এই মাহফিলকে যদি সুন্দর করতে পারো, এই মজমুয়াকে যদি সুন্দর করতে পারো, হাসরের ময়দানে এই মজমুয়া আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। ঠিক না ঠিক বলে? মুসলমান জাতিরা আজকে আমরা অধঃপতনের দিকে কেন যাইতেছি? মুসলমান জাতিরা আজকে 200 কোটি মুসলমানের মধ্যে ঐক্যবদ্ধ না থাকার কারণেই মুসলমান জাতিরা নির্যাতিত হইতেছে। ঠিক না ঠিক বলেন? মুসলমান জাগ্রত হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা যদি মুমিনের মধ্যে না থাকে, কখনো এই মুমিনরা বিজয় লাভ করতে পারবে না। ঠিক না ঠিক বলেন? আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মুসলমানের মধ্যে নাই। যদি মুসলমানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থাকতো, তাহলে এই বৃহত্তম শক্তির মধ্যে একটা ওয়াজ নসিহত হইতেছে। এই ওয়াজ নসিহতের মধ্যে মানুষের সংখ্যা কম না বেশি বলেন? আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আজকে মুসলমান কি হলো? ওয়াজের মধ্যে মুসলমান বসে না। আজকে যাত্রা উরুসের মধ্যে মানুষের সংখ্যা কম বেশি হয় না বলেন?
তাহলে মুসলমান কি জাতি মুসলমান হলাম? ইসলামের জন্য সাহাবায়ে কেরামরা, ইসলামের জন্য আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ইসলামকে প্রচার করার জন্য আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট মুজাহাদা করছেন কিনা বলেন? আজকে আমরা মুসলমান হয়ে একটা রাত জাগ্রত থাকতে পারি না। মুসলমান হয়ে আজকে ওয়াজ নসিহতের মধ্যে মানুষ হয় না। আজকে এই যে মাহফিল হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল, ঠিক না ঠিক বলেন? আপনার আমার পাশে গুরুস্থান আছে, একটু স্মরণ হয় না এই কবরে তো যাওয়া লাগবে। কেন আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন? কেন পাঠাইলেন? কোন আমল নিয়ে যাব? আজকে কবর, এই কবরের মধ্যে আমার মা, এই কবরের মধ্যে আমার বাবা, এই কবরের মধ্যে আমার ভাই, এই কবরের মধ্যে আমার আপনজন আছেন। কোন অবস্থার মধ্যে আছেন কারো কি জানা আছে বলেন? আরে মুখের জবান খুলতে হবে, জানা আছে কারো? কবর এমন একটা ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। এই কবরের মধ্যে আমার মা আছেন, এই কবরের মধ্যে আমার কলিজা টুকরা বাবা আপনজন আছেন। কোন অবস্থার মধ্যে আছেন আমরা কারো জানা আছে বলেন? জানা নাই। মুসলমান ভাইরা, সময় অতি সংকীর্ণ, অত লম্বা আলোচনা করার সময় নাই। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের ঈমানকে মজবুত করার জন্য অল্প সময় আজকে ঈমানকে বাড়ানোর জন্য, ঈমানের ইস্তিহানার জন্য এই অল্প সময় কিছু কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন? কে কে শুনতে আছেন রাজি? হাত তুলে দেন, আল্লাহকে দেখায় দেন। মহান মালিক যেন আপনার আমার হাতটাকে কবুল করেন। সকলে বলেন আমিন। এই মুসলমান ভাইরা, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী। দুনিয়ার জন্য কি সামানা অর্জন করলাম? এই ভাই মাইকের সাউন্ডটা একটু তুলেন, মাইকের সাউন্ড তুলেন, মাইকের সাউন্ড তুলেন। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন বলেন ভাই? মুখের জবান খুলেন, কেন আল্লাহ পাঠাইছেন? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ও ইনসানদেরকে আল্লাহর দাসত্ব, আল্লাহর উপাসনা করার জন্য পাঠাইছে। যারা মানবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, যারা মানবে না আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন। এখন আপনারাই বলেন, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে হলে কাজ করা লাগবে। কার গোলামি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল তারা, সফল মুমিন তারা যারা জান্নাত হাসিল করতে পারলো, জাহান্নাম থেকে যারা নিজেকে বাঁচাইতে পারলো, তারাই হলো সফল মুমিন। আমরা কি সফল মুমিন হতে চাই? আমরা কি সফল মুমিন হতে চাই? তাহলে সফল মুমিন কারা হবে? যাদের অন্তরের মধ্যে কার ভয় আসবে? মুখের জবান খুলেন, কার ভয়? আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আসবে তারা কখনো ঘুমাতে পারে না। আজকে মাইকের আওয়াজ প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে আওয়াজ দেওয়া মোটামুটি পৌঁছতেছে। এ মুসলমান, তোমার দিল কেন কাঁপে না? আজকে কোরআনের আলোচনা হইতেছে, কেন আজকে আনন্দের সাথে আল্লাহ এবং রাসূলের কথা কেন তুমি শুনলে না? আজকে কোরআন হাদিসের কথা শুনলে তোমার দিল কেন কাঁপে না? আল্লাহ তাআলার কোরআনের আয়াত শুনলে কেন তোমার ঈমান বাড়ে না? কোরআনের আয়াত শুনলে যদি তোমার ঈমান বাড়ে না, তোমার অন্তরে যদি জাহান্নামের ভয় আসে না, তুমি কখনো কাটি মুমিন হতে পারবা না। ঠিক না ঠিক বলেন?
আমি কাঠি মুমিন হতে চাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করে নিজের জীবনকে গঠন করতে চাই কিনা বলেন? আমরা চাই। এ মুসলমান ভাইরা, ও মুমিন মুত্তাকিন ভাইরা, আজকে আমরা আমাদের অন্তরের মধ্যে জাহান্নামের ভয় আসতেছে না, কবরের ভয় আসতেছে না, হাসরের ভয় আসতেছে না, মিজানের ভয় নাই, ফুলসিরাতের ভয় নাই। আপনি আমার, আপনার আমার মরণের কোনো গ্যারান্টি আছে বলেন? মরণের কোনো গ্যারান্টি আছে বলেন? কে কখন মারা যাব মরণের কথা কি কারো জানা আছে বলেন? কারো জানা নাই। এই জন্য মরা লাগবে, প্রস্তুতি গ্রহণ করা লাগবে। প্রত্যেক মানুষকে মরণের স্বাদ উপভোগ করতে হবে রে ভাই। এজন্য মরণের জন্য আমরা সবসময় প্রস্তুতি থাকব। মরণ কখন হবে কারো জানা নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মরিও না, মুমিন হওয়া লাগবে, ঈমানদার হওয়া লাগবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আল্লাহ বলেন আমানু বলেছেন, এই ঈমানদাররা, এই মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কোন মুসলমান ভাইরা যদি আল্লাহকে ভয় করে, এই মুমিন কখনো গুনাহ করতে পারে না। গুনাহ করলে তার অন্তরের মধ্যে ভয় আসে। আমি যে গুনাহ করতেছি, দুনিয়ার মানুষ দেখে নাই, কে দেখতেছেন বলেন ভাই? আল্লাহ দেখতেছেন। এই ভয় যদি কোনো মুমিনের অন্তরের মধ্যে আসে, ওই মুমিন কখনো গুনাহ করবে না। তার অন্তরের মধ্যে জাহান্নামের ভয় আসবে, তার অন্তরের মধ্যে কবরের ভয় আসবে, জাহান্নামের ভয় তার অন্তরের মধ্যে আসবে। জাহান্নামের শাস্তি খুব ভয়ানক শাস্তি, কবরের শাস্তি খুব ভয়ানক, সাকরাতের আযাব খুব ভয়ানক আযাব। এই ভয় যদি মুমিনের অন্তরের মধ্যে আসে, আমি কি জবাব দেব আল্লাহর কাছে? আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইছেন, কার গোলামি করার জন্য বলেন ভাই? মুখের জবান খুলে বলেন ভাই, আরো জোরে বলেন ভাই। আল্লাহ। এই আল্লাহর ভয় আসলে ওই মুমিন ইবাদতকারী হয়ে যাবে। ওই মুমিন কখনো নামাজ ছাড়বে না, ওই মুমিন কখনো রমজানের রোজা ছাড়বে না, ওই মুমিন কখনো যাকাত, যাদের সামর্থ্য আছে যাকাত ছাড়বে না, যাদের হজ করা ফরজ আছে তারা হজ করবে, মার খিদমত করবে, বাবার খিদমত করবে, মানুষের হক আদায় করবে, বোনের হক আদায় করবে, ভাইয়ের হক আদায় করবে, প্রতিবেশীর হকগুলো আদায় করবে, মানুষের সাথে কোনোদিন জুলুম করবে না, অত্যাচার করবে না, পাপ করবে না, কাউকে কখনো ধোঁকা দিবে না, সুদ খাইবে না, মদ খাইবে না, গাঞ্জা খাইবে না, ইবা খাইবে না, ফেসবুকে সারা রাত অশ্লীল ছায়াছবি দেখবে না, আর কিরণ মালা আর কখনো দেখবে না। ঠিক না ঠিক বলেন? মুসলমানের অন্তরের মধ্যে কার ভয় আসবে বলেন? আল্লাহর ভয় যদি মুমিনের অন্তরের মধ্যে আসে, ওই মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না। তার অন্তরের মধ্যে শুধু ভয় আসবে, ভয় আসবে, জাহান্নামের ভয় আসবে। যদি আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়,
জাহান্নামের শাস্তি খুব ভয়ানক শাস্তি রে ভাই। এই কবরের মধ্যে আমার মা আছেন, বাবা আছেন, ভাই আছেন, আপনজনরা আছেন, কোন অবস্থার মধ্যে আছেন কেউ আমরা জানি না। তবে কবরের আযাব খুব ভয়ানক আযাব, সাকরাতের আযাব খুব ভয়ানক আযাব। এজন্য তো আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন তোমরা সাকরাতের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কবরে জাহান্নামের শাস্তি আল্লাহ কাদেরকে দিবেন? আগে বলেছিলাম ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা আল্লাহর হুকুমগুলো মানবে, নবীর তরিকা মেনে চলবে, আল্লাহর হুকুমগুলো মানবে, আল্লাহ তাদেরকে জান্নাতের দান করবেন, জান্নাত দান করবেন। যারা আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকা মেনে চলবে না, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহর কোনো মায়া লাগবে না। একজন নাফরমান বান্দাকে আল্লাহ যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, হাজার হাজার বছর জাহান্নামের শাস্তি ভোগ করবে। হাজার হাজার বছর জাহান্নামের শাস্তি ভোগ করার পর আল্লাহর কাছে বলবে ইয়া হান্নান, ইয়া হান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহর কাছে বলবে আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও, জাহান্নামের শাস্তি আর সহ্য হয় না। আল্লাহ জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও, বাঁচাও। আল্লাহর কাছে বলবো আল্লাহ তাআলা ওই বান্দা জাহান্নামী বান্দারা জাহান্নামের শাস্তি ভোগ করার পর আল্লাহর কাছে বলবে আল্লাহ পিপাসা লাগছে, আল্লাহ পানি দাও, আল্লাহ ক্ষুধা লাগছে, আল্লাহ খাবার দাও। এইভাবে হাজার হাজার বছর জাহান্নামের শাস্তি ভোগ করার পর বান্দা এইভাবে আল্লাহর কাছে বলবে ও আল্লাহ খাবার দাও। আল্লাহ কি খাবার দিবা? আল্লাহর কাছে বলবো আল্লাহ পানি দাও। কি পানি দেবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন জাহান্নামীরা হাজার হাজার বছর কিদার যন্ত্রণা শুধু চটপট চটপট করবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ খাবার দাও, আল্লাহ খাবার দাও। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে খাবার দিবেন। কি খাবার রে ভাই? আল্লাহর রাসূল বলেছেন জাক্কুম একটা ফল, এমন একটা ফল তিতার তিতা কাঁটাযুক্ত একটা ফল। ওই ফলটাকে ওই বান্দা যখন আল্লাহর কাছে শুধু বলবে আল্লাহ খাবার দাও, খাবার দাও, ওই বান্দাকে জাক্কুম ফলটা দিবা। জাক্কুম ফলটা তো কাঁটাযুক্ত ফল আর তিতা। ওই বান্দা যখন কাঁটাযুক্ত ফলটা হাতের মধ্যে নিবে, হাতের মধ্যে নেওয়ার পর ওই বান্দা কিদার যন্ত্রণা শুধু চটপট চটপট করতো। আল্লাহর কাছে বলতো যখন আল্লাহ খাবার দাও, ওই বান্দাকে জাক্কুম ফলটা দিবা। জাক্কুম ফলটা ওই বান্দা হাতের মধ্যে নিবে, নিয়ে যখন গলার মধ্যে দিবে, অলখমের মধ্যে ওই কাঁটাযুক্ত ফলটা লেগে যাবে। লাগার পর আল্লাহর কাছে বলবে আল্লাহ 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 কি খাবার দিলা গো আল্লাহ? আগে তো ভালোই ছিলাম, কিদার যন্ত্রণা শুধু চটপট চটপট করছি আল্লাহ, এখন এমন একটা খাবার দিলা আল্লাহ, জাক্কুম ফল দিলা, তিতা কাঁটাযুক্ত আল্লাহ, আমার অলখমের মধ্যে লেগে গেছে, এখন তো আল্লাহ আরো কষ্ট। এইভাবে আল্লাহর কাছে বলবে, হাজার বছর শুধু কাঁদবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ আল্লাহ পানি দাও, পানি দাও, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহর কাছে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহর কাছে কত বছর কাঁদবে বলেন? হাজার হাজার বছর কাঁদবে। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে কি পানি দিবা? আল্লাহর রাসূল বলেছেন ওই বান্দাদেরকে কি পানি দিবা? সমস্ত জাহান্নামীদের পুজকে একত্রিত করিয়া, পুজ এবং রক্ত পচা জিনিসকে একত্রিত করিয়া আল্লাহ শরবত বানাইবা। ওই শরবত বানানোর পর শুধু দুর্গন্ধ ওই বান্দাদের হাজার হাজার বছর পিপাসা লাগছিল। পিপাসা লাগার পর
আল্লাহর কাছে পানি বলছিল, আল্লাহ পানি দাও। ওই জাহান্নামী বান্দাদেরকে আল্লাহ ওই বান্দাকে শরবত দিবা। কি শরবত? ফসা দুর্গন্ধ শরবত। ওই বান্দার যখন হাতের মধ্যে নিবে, হাতের মধ্যে নেওয়ার পর দুর্গন্ধের দিকে তাকাইবে না, দুর্গন্ধ দেহ করে শরবতের দিকে তাকাইবে না। হাজার হাজার বছর পানি পিপাসা লাগছিল বান্দার। তখন আল্লাহর কাছে বলার পর ওই ফসা দুর্গন্ধ শরবতগুলো বান্দার হাতের মধ্যে যখন নিবে, ওই বান্দা দুর্গন্ধের দিকে তাকাইবার সময় নাই। ওই বান্দা যখন ওই শরবতগুলো খাইবে রে ভাই, খাওয়ার পর ওই বান্দার অলখমের গলা, অলখমের মধ্যে যে খাটাটা ছিল ওই খাটা তো বাইর হইবেই, বাইর হইবে। তার পেটের মধ্যে যত নারী বুড়ি আছে সব কিছু পায়খানার রাস্তা দিয়ে গিয়া বাইর হইবে। তাহলে বলুন তো ভাই, এই জাহান্নামের শাস্তি থেকে আমরা বাঁচতে চাই কিনা বলেন? আরো জোরে বলেন। জাহান্নামের শাস্তি থেকে বাঁচা লাগবে। এই যে জাহান্নাম খুব ভয়ানক শাস্তি। এই কবরের মধ্যে আপনার আমার মারা আছেন, কলিজা টুকরা বাবা যাদের নাই বাবারা আছে, যে মা বাবা না খাওয়াইছে, কলিজা টুকরা আব্বা মা অন্ধকার কবরে আছে। মুহতারাম হাজিরিন, সময় সংকীর্ণ, আমি আপনাদের সামনে সূরা নিসার ৩৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে আল্লাহ তাআলার ইবাদতের কথা আল্লাহ বলেছেন। তারপরে আল্লাহ তাআলা ইবাদতের পরেই আল্লাহ পিতা মাতার খিদমতের কথা আল্লাহ বলেছেন। এজন্য ভাই, আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ এত শান, এত মর্যাদা মা বাবাকে দিয়েছেন। জগতের মানুষদেরকে, যুবকদেরকে আল্লাহ তাআলা বললেন, এ আমার বান্দারা, আমার ইবাদত তোমরা করবা। তারপরে কার খিদমত বলেন? আর জোরে বলেন, কার খিদমত? মার বাবার। সময় তো সংকীর্ণ, বিস্তারিত আলোচনা করা আসলে সময় নাই। এজন্য মা বাবার কথা আল্লাহ ধরে তুলেছেন। হে জগতের মানুষেরা, হে মুসলমান জাতিরা, হে মুসলমান জাতিরা, হে ইমানদাররা, হে মুত্তাকিনরা, হে ফরজগাররা, তোমার মা তোমার বাবার খিদমত যদি তুমি করো, মা যদি খুশি হন, বাবা যদি খুশি হন, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করলে আল্লাহ খুশি হন, মা বাবার খিদমত করলে আল্লাহ খুশি হন। তাহলে মার খিদমত যদি তুমি করো, হে যুবক, তুমি যদি তোমার মার খিদমত করো, বাবার খিদমত করো, মা যদি খুশি থাকেন, বাবা যদি খুশি থাকেন, আল্লাহ তুমি জান্নাতের মালিক তুমি হয়ে যাইবা। মার বাবার দোয়া আমরা পেতে চাই। কারণ মুসলমান ভাইরা আমার, তুমি যদি মার খিদমত করো, বাবার খিদমত যদি করো, তোমার সন্তানগুলো তোমার খিদমত করবে। আজকে মা বাবা অসহায়, যে মা না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, যে বাবা আপনার আমার জন্য কত কষ্ট করছেন রে ভাই, দিল দিয়ে একটু অন্তরের মধ্যে গাতে মার মহব্বত দিলের মধ্যে ঢুকান। এই গভীর রজনীতে যদি আপনি আমি যদি মার খিদমত গুলো যদি বাবার খিদমত যদি করি, মার খিদমত যদি করি বাবা, ওই মা যদি খুশি হয়ে যান, বাবা যদি খুশি হয়ে যান, বাবা যদি খুশি হন, আল্লাহর তুমি জান্নাতের মালিক আপনি আমি হয়ে যাব। এজন্য মা যাদের নাই, বাবা যাদের নাই, তারা তো অন্ধকার কবরের মধ্যে আছেন। তাহলে ওই মা বাবাকে যারা আমরা কষ্ট দিছি রে ভাই, এখন যদি তারা অন্ধকার কবরের মধ্যে আছেন, এখন দুনিয়া থাকাকালীন যদি
আপনি আমি যদি মা বাবার খেদমত যদি করি নাই, মাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, মা অন্ধকার কবরে আছেন, বাবা অন্ধকার কবরের মধ্যে আছেন, ওই বাবা আমার জন্য যদি ওই যে আহমদগঞ্জের মসজিদটা নরমাল একটা মসজিদ, ওই বোঝা যায় অসহায় মসজিদ, এই আশপাশের মসজিদটা দেখতে খুব সুন্দর, প্রাইজ আছে এবং কত সুন্দর লাগে, কিন্তু ওই মসজিদটা যদি কেউ নির্মাণ করে দেন, আমার মা নাই বাবা নাই, মা বাবা রুহের মাগফিরাতের কামনায় আমি মসজিদটা সুন্দর করব, হাসরের ময়দানে ওই মসজিদ তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। মা বাবা সন্তানের দিকে তাকিয়ে আছে, আমার কলিজার টুকরা সন্তানরা দুনিয়ার মধ্যে রেখে আসলাম, যে সন্তান যদি নেক কাজ করে, ভালো কাজ করে, ভালো কাজ যদি সন্তানরা করে, মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। একটা সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, একটা সন্তান যদি দান সদকা করে, একটা সন্তান যদি নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা আমার বাবার জানা অজানা যত গুনাহ করছে, আমার জননী আমার মা, আল্লাহ আমার বাবা আমার জানা অজানা तमाम গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বলেছেন, একজন মা বাবা যদি সন্তানরা এইভাবে চোখের পানি ফালাইয়া কান্দে আর দোয়া করে, নেক কাজগুলো করে, আল্লাহর নবী বলেন নেক কাজের বিনিময়ে মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আপনি আমি যদি মা বাবার দোয়া পেতে চাই, যুবক তুমি যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো হতে চাও, তুমি যদি বাইজিদ বুস্তামির মতো হতে চাও, এ যুবক তুমি যদি শ্রেষ্ঠ মার শ্রেষ্ঠ সন্তান হতে চাও, তুমি যদি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হতে চাও, এ যুবক তুমি তোমার মার খেদমত গুলো করো, মার খেদমত করো, আমার খেদমত করো, তাদের দোয়া নেও। তারা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহর নবী বলেন মা যদি বাবা যদি তোমার জন্য দোয়া করে, দুনিয়ার যত আফত বিপদ বলা মুসিবত আছে আল্লাহর কুদরতি নিজামের মাধ্যমে আল্লাহ বিপদ থেকে রক্ষা করে দিবে। অনেক মানুষ বিপদের মধ্যে পড়ছে, মা দোয়া করেছেন, আল্লাহ তাআলা ওই মার দোয়ার বদলতে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে আল্লাহ রক্ষা করে দিয়েছে। বনি ইসরায়েলে একজন মুসাফির তিন ব্যক্তি তিনটা দোয়া করেছিলেন, এদিকে আমি যাব না। মুসাফিররা এমন এক জায়গার মধ্যে গেছেন, ঘূর্ণিঝড় আসলো, তিন বন্ধু বিপদে পড়ছে, আশ্রয় নিয়েছে একটা গুহার মধ্যে। গুহার মধ্যে ঢোকার পর দেখা যায় পাহাড় থেকে একটা পাথর এসে গুহাটা ভরে গেছে, ফাঁক ছিল ফাঁক ভরে গেছে। এখন তিন বন্ধু গুহা থেকে বাহির হওয়ার জন্য চেষ্টা করতেছেন রে ভাই, কিন্তু চেষ্টা করেন ব্যর্থ যান, বাহির হতে পারে না। তিন বন্ধু পরামর্শ করলো, এ বন্ধুরা দুনিয়ার মধ্যে আমরা তাকেও এখন মরা, জীবিত থাকা অবস্থায় এখন মরতে হইব, বাইরে হইতে পারতেছি না। এতে তোমরা আল্লাহর কাছে এমন ভালো কোনো কাজ যদি করে থাকো, এমন কোনো পিওর কাজ যদি তুমি করে থাকো বন্ধুরা, তোমরা আল্লাহর কাছে এই ভালো কাজের বিনিময়, এই ভালো কাজের উসিলায় মহান মালিকের কাছে তোমরা দোয়া করো। ওই তিন বন্ধু তিনটা দোয়া করেছিল। এক বন্ধু দোয়া করেছিল আল্লাহর কাছে, আল্লাহ ও মালিক আমি তো তোমার গোলামি করেছি, আল্লাহ তুমি হুকুম দিয়েছিলা মার খেদমত করার জন্য, বাবার খেদমত করার জন্য, আল্লাহ আমি তো মার খেদমত করেছি। আল্লাহ একদিনের ঘটনা, আমি তো দুধ দহন করে বিক্রয় করতাম, একদিন দুধ
বিক্রয় করতে 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 রাত হয়ে গেল। আমি রাত্র গভীর হয়ে গেছে। আমার একটা অভ্যাস ছিল, আমি যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা মার মুখে খাবার দিতাম না, ততক্ষণ পর্যন্ত আমার সন্তান বলো, স্ত্রী বলো, কৃতদাস বলো, কাউকে আমি খাবার দিতাম না। একদিন রাত্রে যাইতে দেরি হয়ে গেল। এদিকে আমার জনমদুকিনী মা ঘুমিয়ে পড়েছেন, এদিকে সন্তানরা মার কাছে বারবার বলতেছে, মা খাবার দাও, ক্ষুধার যন্ত্রণার সহ্য হয় না, মা খাবার দাও, খাবার দাও। এদিকে বাবা আসতে দেরি হয়ে গেছে। বাবা যখন খাবার আনলো, আনার পর দেখা যায় তার জনমদুকিনী মা ঘুমিয়ে পড়েছেন। জনমদুকিনী মা ঘুমানোর কারণে ওই যুবকের যে অভ্যাস ছিল, যতক্ষণ পর্যন্ত মার মুখে খাবার দিছে না, ততক্ষণ পর্যন্ত সন্তানগুলোকে খাবার দিত না। ওই না সারা রাত জাগ্রত থাকছে। সকালবেলা যখন মার মুখে খাবার দিল, তারপরে সন্তানদেরকে খাবার দিল। আল্লাহর কাছে বলো, আল্লাহ ওই আমলটা যদি আমি ইখলাসের নিয়তে করে থাকি আল্লাহ, তাহলে আমার মা আমাদেরকে আল্লাহ ওই বিপদ থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ তাআলা মার খিদমত করার কারণে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে দিলেন। এ যুবক, এ কলিজার টুকরা যুবকরা, অনেকেরই মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন অন্ধকার কবরে আছেন। কোন অবস্থার মধ্যে আছে আমরা জানি না। তাদের প্রতি কি আমাদের মহব্বত আছে কিনা বলেন? আরো জোরে বলেন। কার কার আছে হাত তুলা দেন, আল্লাহকে দেখায় দেন। আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ আমার মা আমার বাবার প্রতি আমার মহব্বত আছে, মা আপনজনদের প্রতি আমার মহব্বত আছে। এই জন্য দুজি মহব্বত থাকে রে ভাই, সব কিছুর মালিক কে ভাই বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার হায়াতের মালিক কে বলেন? রিজিকের মালিক কে বলেন? ইজ্জতের মালিক কে বলেন? সম্মান দেনেওয়ালা মালিক কে বলেন? আল্লাহ যদি হয়ে থাকেন, তাহলে আল্লাহ দেওয়া মাল, আল্লাহ দেওয়া সম্পদ থেকে ব্যয় করে মা বাবার রুহের মাগফিরাতের কামনায় এই আহমদগঞ্জ মসজিদটার মধ্যে দান করতে কে কে রাজি আছেন? হাত তুলায় আল্লাহকে দেখায়া দেন। হাত তুলা দেন না বাবারা, হাত তুলা দেন। আল্লাহ সকলকে তুমি কবুল করো, সকলে বলেন আমিন। যাদের মা নাই, বাবা নাই, আমি আপনাদের 30 জন ভাইকে চাই, মা ভক্ত, বাবা ভক্ত, আপনজন ভক্ত। যাদের মাও আছেন, মার হায়াত বাড়বে, বাবার হায়াত বাড়বে। যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে আছেন, মা বাবার কবরটাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন। এজন্য মা বাবার মহব্বতে আমরা দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ বলেন। এজন্য আমি একজন গভীর রজনীতে ভাই প্রধান মেহমানরা আছেন, আমি মসজিদের মহব্বতে সামান্য সময় আপনাদের কাছে ব্যয় করতে চাই। আপনারা রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য আমি চাই এই কানের মধ্যে একজন আদর্শবান সন্তান, আদর্শবান মায়ের গর্ভ, আদর্শবান একটা সন্তান চাই যে আমি একজন মা বাবার মহব্বতে 2000 টাকা দিব। দুইজনের মহব্বতে কে আছেন? হাত তুলে দেন। বলেন বাবা। মাশাআল্লাহ। নামটা বলেন। রায়হান নয়া সত্তর। নাম কি ভাই বলেন? জুড়ে বলেন, নাম কি ভাই? ইয়া আল্লাহ, রায়হান মা বাবার মহব্বতে কয় হাজার টাকা? বলেন 2000 টাকা। আল্লাহ আল্লাহ, তোমার বান্দা 2000 টাকা তোমার ঘরকে সুন্দর করার জন্য 2000 টাকা মসজিদে লাগাইছেন। আল্লাহ আল্লাহ, তার খামাই রুজির মধ্যে আল্লাহ তুমি বরকত দিও। মা বাবা দাদা দাদি নানা নানি যদি অন্ধকার কবরের মধ্যে থাকেন, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। সকলে বলেন আমিন। কয়জন হইছে বলেন? একজন। 2 নম্বর ভাই বলেন 2000 টাকা। বেশি না বাবা, 2 জন মা এবং বাবার 2 নম্বর ভাই বলেন। বলেন বাবা, মা এবং বাবার জন্য 2 নম্বর ভাই বলেন। একফালি দান নাম কি বলেন? কোনটার নামটা?
জলাল সাহেব খালিদান আল্লাহ তানের দান রে কবুল কর।